আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام। যে আজি ছাত্র ভাইরা, আমাদের পূর্বের দর্সের মধ্যে আমরা এই কিতাবের 6 নম্বর উসুল নিয়ে কি করতেছিলাম, ষষ্ঠ নম্বর উসুল কি, এই উসুলের উপর বিস্তারিত একটা কি হয়েছে, আলোচনা হয়েছে। সে আলোচনার খোলাসা হলো এই যে আমাদের ফোকায়ে মুতাআখিরিনদের সংস্কার বিহীন, হ্যাঁ, গাইরে মুহাররারা কিতাবের উপর কি করা যাবে না, ভরসা করা যাবে না। এবং গরিব কিতাব, হ্যাঁ, গরিব কিতাব গরিব কিতাব থেকেও কি দেওয়া হবে না, ফতোয়া দেওয়া যাবে না। হ্যাঁ, ওই কিতাবের ওই সমস্ত কিতাবে যে সমস্ত মাসলা নকল করা হয়েছে, কোন কিতাব থেকে কি নকল করা হয়েছে এটা যদি জানা যায়, ঠিক আছে, তার আসল মাখা যদি কি জানা যায়, তখন কি করতে পারবে, ফতোয়া নকল করতে পারবে। এর ব্যাখ্যা করেছিলাম ফতোয়ায়, যে কুতুবে গরিবা 3 প্রকার। কি ভাই, মুসান্নেফের অবস্থা, 1 নম্বর হলো মুসান্নেফের অবস্থা জানা যায় না, সে কি ফকি না ফকি মুতামাদ নাকি গায়রে মুতামাদ। 2 নাম্বার কিতাব বলেছিলাম যে গরিবা কিতাবের, যে মুসান্নেফের অবস্থা তো জানা যায়, সে ফকি ফি নফসি ফকি, কিন্তু সে কি করছে, কিতাবের মধ্যে সে জয়ীফ মাসালাগুলো কি করেছেন, সে নকল করছেন। এই দুই শ্রেণীর কিতাবের ব্যাপারে বলা হয়েছিল যে এই সমস্ত কিতাব থেকে ফতোয়া দিবে না। হ্যাঁ, যদি গ্রহণযোগ্য কিতাবের সাথে তার কথা যদি কি যায়, মিলে যায়, তখন তার থেকে ফতোয়া নকল করতে পারবে। আর যদি গ্রহণযোগ্য কিতাবের মধ্যে ওই মাসলা না পাওয়া যায়, শুধু এই কিতাবের মধ্যে আছে, তাহলে সে কি করবে, তাওয়াক্কুফ করবে, স্থগিত রাখবে, যতক্ষণ পর্যন্ত কি এই শরীয়তের আসল এই মাসলা না জানা যায়, ততক্ষণ পর্যন্ত এই কিতাব থেকে কি দিবে না, ফতোয়া দিবে না। 3 নাম্বার কিতাবের কথা বলছিলাম, এটা বেশি সংক্ষিপ্ত হওয়ার কারণে মর্ম বুঝতে কি হয়, হ্যাঁ, মর্ম বুঝতে সমস্যা সমস্যা হয়। যেমন আব্দুল মুখতার কিতাব, আল আসবা ওয়ান নাজায়ের কিতাব। তো এই সমস্ত কিতাবের হুকুম কি, এই সমস্ত কিতাবের হুকুম হইলো এই সমস্ত কিতাব থেকেও ফতোয়া দিতে পারবে না। কিরে ভাই, এই সমস্ত কিতাব থেকে ফতোয়া দিবে না। হ্যাঁ, যদি কি করে, হ্যাঁ, সবসময় এই গবেষণা করে এবং এই সমস্ত কিতাব এবং সরাসরি যদি কি করে, মোরাজাত করে, যদি মোরাজাত করা যদি এরকম হয় যে তার মাসালা সরার মাসালার সাথে কি আছে, মিল আছে। উদাহরণস্বরূপ, যে আব্দুল মুখতার কিতাবের মধ্যে যে মাসলা বর্ণনা করছে, হ্যাঁ, হাশিয়া ইবনে আবিদিনের মধ্যে সেটাকে সমর্থন করছেন। এমন ভাবে আসবাউন নাজার কিতাবের মধ্যে যে মাসলা আছে, আসবাউন নাজারের কিতাবের একটা সরা, আল্লামা হামাবির সরা, সরার সাথে কিতাবের মূল মাসলার সাথে কি আছে, মিল আছে, সরায় তার মাসলাকে রদ করেন নাই, তাহলে তখন এই ধরনের কি করে তাহকিক করার পরে তখন এই কিতাব থেকে ফতোয়া দেওয়া যাবে।
ডাইরেক্ট সরাসরি এই কিতাব থেকে ফতোয়া দেওয়া যাবে না। এই জন্য হাওলা দেওয়ার সময় লাগবে আদ-দুররুল মুখতার মা রদ্দিল মুখতার। কি লাগবে? আদ-দুররুল মুখতার মা রদ্দিল মুখতার, আল আসবা ওয়ান নাজায়ের মা শরহিল হামাবি। কি লাগবে? মা শরহিল হামাবি, এইভাবে লিখবে। তাহলে বোঝা যাবে যে সরা এবং মতনের সাথে কি আছে, ঠিক আছে। তখন ফতোয়া দেওয়া যাবে। যদি সরার সাথে তার মাসলার সাথে, মূল মাসলার সাথে মিল না থাকে, সরা যদি সেটাকে রদ করে, তখন আর আসবা দুরুল মুখতার কিতাব থেকে কি দেওয়া যাবে না, ফতোয়া দেওয়া যাবে না। জি সাথী ভাইরা, কথা কি বোঝা আসতেছে? হুম। এই ছিল ষষ্ঠ নাম্বার মূলনীতির খোলাসা। কে? ষষ্ঠ নাম্বার মূলনীতির খোলাসা আপনাদের সামনে বললাম। কথা কি বোঝা আসতেছে? এই মূলনীতিরও কই থেকে আইছে? ওই সাথে থেকে আইছে, ওয়া আলাম বি আন্না ওয়াজিবাত তাবাউ মা তারজিহু আন আহলিহি ক্বাদ উলিমা আও কানা যাহিরার রাওয়ায়াতি ওয়ালাম ইরাতিহু খালাফা যাকা ফালাম। সাথী ভাইয়েরা, এবার আল্লামা শামী রহমতুল্লাহ আলাই, ঠিক আছে, যে বলতেছেন তাহকিক করা ছাড়া, মুরাজাআত ছাড়া, মানে আসল এই মাসালা, মাসালার উৎস কোথায়, আসল কোথায়, আসল কিতাবের সাথে মোরাজাত করা ছাড়া, মানে তাহাকিক করা ছাড়া কি করা যাবে না, ফতোয়া দেওয়া যাবে না। কথা কি বোঝা আসতেছে? এই ভাই, যে কোনো মাসালায় আমাদের সামনে আসুক না কেন, ঠিক আছে, এই মাসালার মূল কি, এই মাসলার উৎস কি, কোন কিতাব থেকে এই মাসলা নকল করা হয়েছে, ঠিক আছে, এই মাসলার মাসলার পক্ষে কোরআন হাদিসের কোনো নস আছে কিনা, ইজমা কিয়াস আছে কিনা, সবগুলো তাহাকিক করার পরে কি দেখবে, কথা কয় না, ফতোয়া দিবে। এর আগে কি দিবে না, ফতোয়া দিবে না। কেন? অনেক সময় হাওলা নকল করার ক্ষেত্রে কি হয়, অহরহ ভুল হয়। একটু আগে না বললো কর্মিয়া, নকল করার ক্ষেত্রে কি হয়েছে, সাকাত মিনান নকল, কে নকল করার ক্ষেত্রে কি হয়। এই জন্য আল্লামা শামী রহমতুল্লাহ আলাই কতগুলো এখন উদাহরণ দিবেন, কি দিবেন, হ্যাঁ। অনেক সময় দেখা যায় একটা মাসালার ক্ষেত্রে 20টা কিতাব ইত্তেফাক হয়ে গেছে। কি হয়, কয়টা কিতাব, 20টা কিতাবে কি বলছেন, এটাকে জায়েজ বলছেন, অথবা 20টা কিতাবে এটাকে না জায়েজ বলছেন, ঠিক না? তাহলে এটাকে জায়েজ বলছেন কে লিগা, ওই যে কি করছেন, তাহাকিক না করে আর কিতাবের কি করা হয়েছে, ভরসা করা হয়েছে। মানে প্রথম কিতাব, যেটাকে প্রথমে লেখছেন মাসলা কিতাবের মধ্যে, সে লেখতে কি করছেন, ভুল করছেন। তার অনুসরণ করছে আরো কয় কিতাবে, 20 কিতাবে। তাহলে প্রথম কিতাবে ভুল হওয়ার কারণে, হ্যাঁ, ওই প্রথম কিতাবের যারা অনুসরণ করছে 20টা কিতাব, 20টা কিতাবের মুসান্নেফ সবাই কি লেখলেন, গলত মাসালা নকল করলেন। আমাদের দেশে একটা কথা আছে, কয় বেঙ্গিলো বেঙ্গি তোর বলে বিয়া, কয় কে কইছে ও কইছে, কে কইছে ও কইছে। এই ভাই, কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ। জি। কয় বেঙ্গিলো বেঙ্গি, আপনার আমরা ছোটকালে কইতাম, কয় বেঙ্গি, কয় ওই যে ব্যাঙ্গে যে ডাকে না, দেখেন না, জ্যৈষ্ঠ মাসে বৈশাখ মাসে, হ্যাঁ, ব্যাঙ্গে অনেক ডাকে না, কয় আমাদের দেশে একটা ই হলো, কয় ব্যাঙ্গে ডাকলে বৃষ্টি আসে। ব্যাঙ্গে ডাকলে কি আসে, মিষ্টি আছে। বৃষ্টি আছে। আসে। ঠিক আছে। হুম। ঠিক আছে, পরে ফোন দেবো। জি সাথী ভাইয়েরা, কি বলতেছিলাম, আমাদের দেশে, বেঙ্গলে ডাকে। আমাদের দেশে মানুষের ধারণা ব্যাঙ্গে ডাকলে কি আসে, বৃষ্টি আসে। ওই যে আছে। ব্যাঙ্গে যে ডাকে না, কু 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 কু, ঠিক আছে, তে জি। মুরব্বিরা আমাদেরকে বলতো, ওই এই যে ব্যাঙ্গে যে কু কু কইতেছে, কত কি কইতাছে, কইতে এটা জানি না কি কইতাছে, ও এটা কইতাছে বেঙ্গিলো বেঙ্গি তোর বলে বিয়া, কে কইছে, ওই যে কু কু, মানে কে কইছে, ও কইছে। কথাটা বুঝছেন? এই যে একটা কথা বলা হইলো বেঙ্গিলো বেঙ্গি তোর বলে বিয়া,
ঠিক আছে? কয় কে কইছে? ও কইছে। এই যে আব্দুল্লাহ কইছে, আব্দুল্লাহ থেকে কে কইছে? ও কইছে। কথা কি হাবিবুল্লাহ বুঝ- খুশি। তাহাকিক না কইরাই বলতেছে বেঙ্গিলে বেঙ্গি তোর বললে কি বিয়া। কে কইছে? ও কইছে, অমুক কিতাবে কইছে, অমুক কিতাবে কইছে, অমুক কিতাবে কইছে। অথচ দেখা যায় যে যারা সবাই বলছে সবাই কি বলছেন? ভুল বলছেন, তাহাকিক না কইরাই বলছেন। হাদিসের মধ্যে আছে আছে কি ভাই, যে ব্যক্তি নাকি শোনা কথাই কি করে বলে ফেলে, সে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। কি ভাই? সে জি। কি ভাই? মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য দেখেন আল্লামা স্বামী বলতেছেন যে হাওলা তাহাকিক করা জরুরি। কি ভাই? কি ভাই? হাওলা তাহাকিক করা জরুরি কেন? হাওলার মধ্যে তো কি হয় অনেক সময়, হাওলার মধ্যে অনেক কি আছে, ভুল থাকে। এই জন্য হাওলা তাহাকিক করা জরুরি। কথা কি বুঝতেছেন ভাই? সাথী ভাইয়েরা, আপনার আগেও তো বলছিলাম যে হাওলা যদি আল্লামা ইবনে হাজারও যদি কি দেয়, হাওলা দেয়, তারপর কি করতে হবে? আল্লামা ইবনে হাজার কেন, আল্লামা ইবনে জাবালও যদি কি দেয়, হাওলা দেয়, তারপরে কি করতে হবে? তাহাকিক করতে হবে। কথা কি ভাই বুঝা আসতেছে? আয় জি। আহলে আপনার ইয়াদ রাখো বাদ সম্ভালো, মাই মামলাকাতে লৌহ কলম বাট রাহা হো। ভালো করে বুঝেন, আমাদের কিতাবের শিরোনাম আপনাদের দেখা যায় লুজুমুল মুরাজাত ইলাল মাখাজিল আসলি। কি ভাই? যে কোনো মাসলা আসবে তাহলে তার মাসলার আসল উৎস কি, তার দিকে কি করতে হবে? প্রত্যাবর্তন করা জরুরি। আমার কিতাবের মধ্যে আছে এটাই। অর্থাৎ হাওলাকে কি করতে হবে? তাহাকিক করতে হবে। আল্লামা শামী বলেন, আল্লামা শামী বলছেন হাওলাকে তাহাকিক করতে হবে, কারণ অনেক সময় কি করতে হয়, দেখা যায় কিতাবে কি লেখে, মাসলার নকল করতে ভুল করে। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই অনেকগুলো কি দিবেন এই ব্যাপারে, ভুল করার ক্ষেত্রে অনেকগুলো উদাহরণ পেশ করবেন। কমপক্ষে 6টা উদাহরণ। কয়টা উদাহরণ? 6টা। ছয়টা। 6টা উদাহরণ এখানে পেশ করবেন। দেখা গেছে কি মাসআলা নকল করার ক্ষেত্রে তারা কি করছেন? ভুল করেছেন। তাহলে কুলতু আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলেন ওয়াকাদ ওয়াকাদ ইয়াত্তাফিকু নকলু কাউলিন ফি নাহাবি শিনা কিতাবান মিন কুতুবিল মুতাখিরিন। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলেন যে ফুকাহায়ে মুতাখিরিনদের, হ্যাঁ, ফুকাহায়ে মুতাখিরিনদের 20টা, হ্যাঁ, 20টা কিতাবের মতন, 20টা কিতাবের মধ্যে একটা মাসালা নকল করার ক্ষেত্রে তারা সবাই একমত পোষণ করেছেন। ফুকাহায়ে মুতাখিরিনদের 20টা কিতাবের মধ্যে একটা মাসলা নকল করতে ক্ষেত্রে সবাই কি করছেন? উদাহরণস্বরূপ একমত পোষণ করেছেন, মানে 20টা কিতাবের মধ্যে কইছেন এটা জায়েজ। এটা কি ভাই? এটা জায়েজ। জায়েজ। হ্যাঁ। তাইলে ওয়াকুনুল কওলুল খতা, অথচ বাস্তবে এই 20টা কিতাবে যে বলছেন যে এটা জায়েজ, বাস্তবে ওয়াকুনুল কওলু খতাআন, বাস্তবে এটা হচ্ছে ভুল মাসালা। বাস্তবে এটা কি ভাই? তাহলে ভুলটা কে করলো? আখতা বিহি আউয়ালু ওয়াজিইন লাহু, ভাই প্রথম গঠনকারী, মানে প্রথমে যে নাকি একটা কিতাব লেখছেন, প্রথমে একটা কিতাবের মধ্যে গলত মাসলা নকল করা হয়েছে, এরপরে কি করছেন বাকি সবাই তাহাকিক না কইরাই ওই প্রথম কিতাবের অনুসরণ করছেন। কি করছেন? প্রথম কিতাবের কি করা হয়েছে? অনুসরণ করা হয়েছে। ফায়াতি ইমাম বাদাহু, অতঃপর পরবর্তীরা যারা আসছেন কি করছেন? হ্যাঁ, ফায়াতি ইমাম বাদাহু, পরবর্তী যারা আসছেন তারা তার কি করছেন? অনুসরণ করছেন। ওয়ান কুলুহু আনহু, তার থেকে নকল করছেন। হাকাদা ইয়ানকুলু বাযুহু আন বাযিন, এইভাবে একে অপরের থেকে নকল করছেন। বেঙ্গিলো বেঙ্গি তোর বলে বিয়া, কে কইছে ও কইছে, কে কইছে ও কইছে। এই ভাই, কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ? জি হুজুর। হ্যাঁ, জি। বেঙ্গিলো বেঙ্গি তোর বলে কি বিয়া। এই যে একটা কথা বিয়া। কইছে মনে করেন, আউয়ালে ওয়াজে এই কথাটা কইছে, আজকা কে কার বিয়া? ব্যাঙ্গের বিয়া, উদাহরণস্বরূপ। ঠিক আছে?
তখন যখন জিজ্ঞাসা করছে, কয় কে কইছে, কয় ও কইছে, ওই কিতাবে কইছে, ওই কিতাবে কইছে। এরকম 20 জনে কইছে আজকা ব্যাঙ্গের বিয়া। কয় বেঙ্গিলে বেঙ্গিত্তর বলে বিয়া, কয় কে কইছে ও কইছে, কে কইছে ও কইছে। অথচ বাস্তবে আজকে ব্যাঙ্গের কি নয়, বিয়া নয়। জি তাইলে উস্তাদ জি। হ্যাঁ, এই ভাই কথা কি বোঝা আসতেছে? জি। উস্তাদ জি। মাশাআল্লাহ। এই জন্য এই জন্য কি করতে হবে, যেই কোনো, হ্যাঁ, মাসালা যেই কোনো কিতাবের মধ্যে আমরা পাইলেই বলতে পারবো না পাইছি রে পাইছি। কে, আগে কি করতে হবে, এরা জনসাধারণের তাহকিক। কাছে পেশ করার আগে এই মাসালা গ্রহণযোগ্য কিতাব থেকে কি করতে হবে, হ্যাঁ, মুরাজাআত করতে হবে, বাস্তবিক গ্রহণযোগ্য কিতাবের মধ্যে এরকম মাসলা আছে কিনা, এবং এই কিতাবের উৎস, এই মাসলার উৎস কি, আগে এটা বের করতে হবে। বের করার পরে এবার মাসালা বর্ণনা করবে, তাহকিক করার পরে মাসালা বর্ণনা করবে, এর আগে মাসালা বর্ণনা করবে না। কি ভাই কথা কি বোঝা আসতেছে? হুম। জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি। হ্যাঁ, ওখানে তো মাশাল্লাহ ইমাম সাহেব হুজুররা যারা আছেন দার্সে মাসলা বর্ণনা করতেন, এখন তো এগুলো শোনার পরে এখন তার দার্সে মাসলা বর্ণনা করতে পারবেন না। ওই যে যে বাংলা কিতাব দেখে দেখে ওয়াজ করেন, কি ভাই, শুক্রবার দিন ঘটনার কিতাব, বাংলা কিতাব, লাল কিতাব দেখে দেখে কি করেন, ওয়াজ করেন, কিচ্ছা কাহিনী বলেন। এখন আর লাল কিতাব দেখা কিচ্ছা কাহিনী বলা যাবে না। কি ভাই কথা কি বোঝা আসতেছে? জি। মাসলা বর্ণনা করা যাবে না এখন। এই দুঃসাহস কারা দেখাইতে পারে? একমাত্র হতভাগা, কে, মূর্খ হতভাগাই কি করতে পারে, এরকম দুঃসাহস দেখাইতে পারে। কথা কি বোঝা আসতেছে কথার ভাই? জি উস্তাদ জি। হম, মাশাআল্লাহ। এখন তো জবান আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে আপনাদের, কে দেবে জবান, বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে। ফতোয়া জি হুজুর, চাইলে আমার এখন তো আর ঠিক ফতোয়া আছে দিতে হুজুর। পারবেন না। আগে তো জি। চিন্তা করছেন আল্লাহ, কে, আর ধারছে কিতাব আছে, কিতাবের মধ্যে আছে না, কয় কোন কিতাবে আছে, কই যে লাল কিতাবে, লাল কিতাবটা কি, একটা বাংলা কিতাব পাইছে তার সামনে, লাল কিতাবের ফতোয়ার কথা কইছিলাম না, মন আছে নি? জি। জি বর্তমান উস্তাদ জি। কাজীরা কি করে, লাল কিতাব থেকে কি দেয়, ফতোয়া দেয়। কত। ঠিক না, কয় গরুর পরিবর্তে গরু দিবা, আরো দিবা দাম, আর চৈত্রি মাসে মরছে গরু, 300 দিবা আম। কে, কোন কিতাবের ফতোয়া ভাই? হ্যাঁ, লাল 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 কিতাবের কিতাব। কিতাব। ফতোয়া। আবার ফতোয়ায়ে নিসাইয়ার মধ্যে যে কত ফতোয়া আছে, কিরে ভাই, কোন কিতাব, জি। ফতোয়ায়ে, ফতোয়া ইয়া। নিশ্চয়ই। ফতোয়ায়ে নিসাইয়া। কিরে ভাই, ফতোয়ায়ে নিসাইয়া কি দেখছেন জীবনে? আরে ফতোয়ায়ে শুনছি। নিসাইয়া তো আপনাদের সাথে সাথে সবসময় কি খায়, পানি খায় রাস্তাঘাটে। জি। হ্যাঁ, উস্তাদ জি অনেকে, অনেকের সাথেই আছে, আবার অনেকের কপাল এখন ফুটে নাই। ও আচ্ছা আচ্ছা, অনেকের সাথে আছে, অনেকের কপালে জুটে নাই ফতোয়ায়ে নিসাইয়া। হ্যাঁ, জি এবার ফতোয়ায়ে হুজুর, মুস্তাকিয়ার থেকে শুনেন, কি ভাই, ফতোয়ায়ে মুস্তাকিয়া মুস্তাকিয়া। থেকে শুনেন। ফতোয়ায়ে নিসাইয়ার মধ্যে যত মাসালা আছে সবগুলাই জয়ীফ মাসালা। সবগুলা কি, এমন কি এই কিতাবের মধ্যে মৌজু মাসালা পর্যন্ত আছে, কি, আকীদা নষ্ট করার মতন কি আছে, মাসালা আছে। কথা কি বোঝা আসতেছে ভাই? হ্যাঁ। জি এবার হুজুর। মাসআলা নকল করার ক্ষেত্রে যে ভুল হইতে পারে, আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার কতগুলো উদাহরণ দিচ্ছেন। 1 নাম্বার উদাহরণ, অমিন জালিকা, কে, কামা ওয়াকা জালিকা ফি বাজিল মাসাইলি। কি ভাই, কামা ওয়াকা জালিকা ফি বাজি মাসাইলি মা ইয়াসিহু তালিকুহু ওয়া মা লা ইয়াসিহু, কামা নাব্বাহা আলা জালিকা আল্লামাতু ইবনে নুজাইম ফিল বাহরির রায়েক। দেখেন দেখেন, 1 নাম্বার উদাহরণ দিকে কি করলেন, ইশারা করলেন। 1 নাম্বার উদাহরণ কি দিলেন, 1 নাম্বার উদাহরণ দিলেন যে কানজুদ দাকায়েকের সরা, কি ভাই, যে আল বাহারুর রায়, কি ভাই, কানজুদ দাকায়ের সরা কি, বাহারুর রায়। এই বাহারুর বাহারুর রায়। রায়কের কিতাবুল বুয়ু, কিতাবুল বুয়ুর মধ্যে বাবুল মুতাফাররিকাত আছে, আবার কি আছে, বাবুল মুতাফাররিকাত। মুতাফাররিক। মুতাফার।
এই জি অধ্যায়ের উস্তাদ। মধ্যে বাবুল মুতাফারিকাতের অধ্যায়ের মধ্যে আরেকটা বাব কায়েম করছেন। কি কায়েম করছেন? মা ইয়াসিহু তালিকুহু ওয়া মা লা ইয়াসিহু, মানে কোন বিষয় শর্ত করা, বা কসম করার ক্ষেত্রে, কসম খাওয়ার ক্ষেত্রে অনেক শর্ত করে না, কথা করে না, ঠিক আছে? জি উস্তাদ। কোন কোন জিনিসকে শর্তের সাথে মুআল্লাক করা জায়েজ আছে, আর কোন কোন জিনিসকে তালিক করা মুআল্লাক করা কি নাই, দুরুস্ত নাই। এই আলোচনার মধ্যে আল্লামা 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 কে জাইনুদ্দিন আল মিসরি কে, তিনি কি করছেন, সতর্ক করছেন। কামা নাব্বাহা আলা জালিকা আল্লামা তো ইবনে নুজাইম ফিল বাহারের রায়ক, বাহার রায়কের মধ্যে আল্লামা ইবনে নুজাইম এই অধ্যায়ের মধ্যে কি করছেন, সতর্ক করছেন এই মাসলাটা গলত, এইটা গলত, এটা গলত। কথা কি বুঝতে পারছেন ভাই, সাথী ভাইয়েরা? জি উস্তাদ, জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা আপনারা মোতালা করে নিয়েন, যে বর্তমানে বাহারুর রায়কের 6 নম্বর খণ্ডে, জাকারিয়া বুক ডিবুর 6 নম্বর খণ্ডে 308 নম্বর পৃষ্ঠার মধ্যে এই অধ্যায় আছে। কি আছে? মা ইয়াসিহু তালিকুহু ওয়া মা লা ইয়াসিহু, কোন জিনিস কোন কোন জিনিসকে শর্তের সাথে মুআল্লাক করা কি আছে, জায়েজ আছে, আর কোন কোন জিনিসকে শর্তের সাথে মুআল্লাক করা জায়েজ নাই। এই অধ্যায়ের মধ্যে আল্লামা ইবনে নুজাইম কে গলত মাসালা, যে গলত বর্ণনা করা হয়েছে তার উপর কি করছেন, সতর্ক সতর্ক করেছেন। দ্বিতীয় উদাহরণ, এই দ্বিতীয় উদাহরণ শুনলে আপনাদের মাথা কি হয়ে যাবে গা, কারো কারো মাথা নষ্ট হইতে পারে। দ্বিতীয় উদাহরণ, মাসালা নকল করার ক্ষেত্রে কি করছে, ভুল করেছে। আনিল সাথী ভাই, কথা কি মাজুরাতি। বুঝা আসতেছে? জি উস্তাদ, জি। ওমিন জালিকা মাসআলাতুল ইস্তেজার আলা তিলাওয়াতিল কুরআনিল মুজাররাদাতি ফাকাদ ওয়াকা লি সাহিবি সিরাজিল ওয়াহাব ওয়াল জাওহারাতি শারহিল কুদুরি আন্নাহু ক্বালা ইন্নাল মুফতা বিহি সিহাতুল ইস্তেজার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ ভাই। টেনশন, টেনশনের ব্যাপার মাসালা দেখি। হুম, এই জি মাসালা, তেল। এই মাসলা শুনলে তো আপনাদের হাদিয়া তোহফা বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ। উস্তাদি জায়েজের ফটো আছে। ও কি আছে? জায়েজের ফতোয়া আছে? আল্লাহ, কত লাল কিতাবের ফতোয়া আছে রে ভাই। ঠিক আছে, ওমিন জালিকা মাস আলাতুল ইস্তেজার আলা তেলাওয়াতিল কুরআনিল মুজাররাদাতি, এই গলত মাসলার মধ্যে একটা মাসলা হলো কি ভাই, দ্বিতীয় উদাহরণ, যে শুধু কোরআনে কারিম তেলাওয়াত কইরা তার বিনিময়ে নেওয়ার মাসালা। শুধু কোরআনে কারিম তেলাওয়াত কইরা এটা বিনিময় নিতে পারবে কিনা। ঠিক আছে, দেখবেন বাস্তবিক জাওহারা কিতাবের জাওহারা, যেটা কুদুরির সরা, একটা সরা কিতাব এটা। সিরাজুল ওয়াহাব এরও কুদুরি কিতাবের সরা। কয়েক ফাকাদ ওয়াকা আলী সাহেবি সিরাজুল ওয়াহাব ওয়াল জাওহারা শরহিল কুদুরি, যেমন সিরাজুল ওয়াহাব ওয়ালা এবং কে জাওহারা ওয়ালা, যেটা কুদুরির সরা, এই দুই কিতাবের মধ্যে কি উল্লেখ করছেন, শুধু কোরআনে কারিম তেলাওয়াত কইরা তার বিনিময় নিতে পারবে কিনা, এই ব্যাপারে মাসলা কি লেখছেন, আন্নাহু কল, এই দুই কিতাবের মধ্যে কি লেখা হয়েছে, ইন্নাল মুফতা বিহি সিহাতুল ইস্তেজার, হ্যাঁ শুধু কোরআনে কারিম তেলাওয়াত কইরা বিনিময় নেওয়া কি আছে, বৈধ আছে। এটা হচ্ছে সহি মুফতা বিহি কল। মাশাআল্লাহ। মারজু কলকে কি বলা হয়েছে, রাজে বানানো হয়েছে, মুফতা বিহি বানানো হয়েছে। দেখেন আমাদের দেশে দেখবেন শবে বরাতের সময়, যে আপনারা কবরস্থানে যাবেন, ঢাকা শহরের মশহুর মশহুর কবরস্থান, যেমন কোন কবরস্থান, আজিমপুর আজিমপুর। কবরস্থান। কত মৌলভী সাহেবরা কোরআন শরীফ লে দাঁড়ায় আছে, আর মানুষেরা যায়, হ্যাঁ কয় হুজুর কোরআন শরীফ পড়া লাগবো, কয় আপনার বাপের জন্য কি করে দেই, কোরআন শরীফ পড়া দেই, কয় কত লাগবো, কয় 500 টাকা লাগবে, কোনো সমস্যা নাই, আমার বাবার জন্য কিছু কোনো কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ আকবর। এই সবে বরাতের রাত্রে, আল্লাহ আকবর, আমাদের কি ভাই বাজারি উলামায়ে কেরামের কি আজকে ইনকামের দিন। কি দিন ভাই? আজকে কি ইনকামের দিন? দিন। ইনকামের দিন। কামের দিন। ঠিক আছে না ভাই?
আচ্ছা, তাহলে এই যে যে মাইয়াতের সোয়াবকে মাইয়াতকে দেওয়ার জন্য, হাদিয়া দেওয়ার জন্য কোরআনে কারিম কি করা হলো? তেলাওয়াত করাইলো, তার বিনিময় নিল। এই বিনিময় নেওয়াটা বৈধ না অবৈধ? তো সিরাজুল ওয়াহাব কিতাবের মধ্যে এবং জাওহারা কিতাবের মধ্যে বলছেন, ইন্না মুফতা বিহি সিহাতুল ইস্তেহজার। এই ভাই, কি রে ভাই, মুফতা বিহি কোল কোনটা? এর বিনিময় নেওয়া কি আছে? জায়েজ আছে, বলছে এটা মুফতা বিহি কোল। অথচ এটা হচ্ছে মারজু কোল, জয়ীফ কোল। কি ভাই, কথা কয় না? জয়। জয়ীফ জি কোলে কি উস্তাদ বলা জি। হয়েছে কিতাবের মধ্যে? মুফতা বিহি মুফতাবি। বলা হয়েছে। এখন এই দুই কিতাবের অনুসরণ কইরা কি ভাই, সবাই কি বলছেন? হাত্তাকে ইবনে নুজাইম, আল্লামা ইবনে নুজাইম বাহর একের মধ্যে কি বলছেন? কথা কন না, কথা কন না। এটাকে জায়েজ বলেছেন। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? হ্যাঁ। জি উস্তাদ। জি এবার উস্তাদ জি ভালো, আলহামদুলিল্লাহ। এবার ভালো করে বুঝেন। কই বেঙ্গিলো বেঙ্গি তোর বলে বিয়া, কে কইছে? ও কইছে। এবার সিরাজুল ওয়াহাব কিতাবের মধ্যে কইছে, ইন্নাল মুফতা বিহি সিহাতুল ইস্তেজার। শুধু কোরআনে কারিম তেলাওয়াত কইরা, ওই যে কবরের পাশে দাঁড়িয়ে মৃত্যু ব্যক্তির জন্য মৌলবীরা কোরআন তেলাওয়াত করে টাকা নেয়। কিরে ভাই, এবং আর গ্রামের মধ্যে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে বর্তমান ইমাম সাহেব যারা আছেন, মুয়াজ্জিন সাহেব যারা আছেন, খাদেম সাহেব যারা আছেন, এরা কি হয়? খুব খুশি হয় মনে মনে। ও, একটা মুরব্বী মারা গেছে, এবার একটা কি পাবো? আ দাওয়াত পাবো। হাদিয়া পান। খতমের কি পাবো? দাওয়াত পাবো। 4 দিনের দিন একটা দাওয়াত আছে, 40-এর দিন একটা দাওয়াত আছে, আবার বছরে একবার। তো কয়টা দাওয়াত পাবো এই ব্যক্তির লিগা? 3টা দাওয়াত তিনটা। পাবো। 4 দিনের দিন একটা পাবো, 40-এর দিন একটা পাবো, আবার কি পাবো? বছরে কি আবার? বছরে বছরে আবার একটা একটা। পাবো। মৃত্যু বার্ষিক হাদিয়া উপলক্ষে সময়। দাওয়াত পামু। ওই সময় কোরআন তেলাওয়াত করে টাকা পামু, হাদিয়া পামু। 40-আর দিনে পামু, 4 দিনের দিনে পামু। আরো তো ফাগদা ফুগদা। আবার কত তোমরা খালাম্মা আজকে আপনার বাবার জন্য কি করছে? কোরআন তেলাওয়াত করছে, তাই নাকি হুজুর? তাহলে আসেন, পয়সা নাস্তা খান। নাস্তা দেওয়ার পরে তো হুজুরের 200 টাকা কি দেয়া দেবার? হাত দেয়া দেয় হুজুর। আমি না বলার কারণে আপনি কি করছেন? কোরআন কারিম তেলাওয়াত করছেন। শুক্রিয়া, শুক্রিয়া হুজুর, নেন। আপনার তো এই 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 কি কি দিতে পারবো না? হ্যাঁ, এর বিনিময় প্রতিদান দিতে পারবো না হুজুর। মাত্র 200 টাকা কি দিলাম, যে নেন, নিয়ে যান, একটু ভালো করে নাস্তা খায় নিন। দেওয়ার জন্য। কিরে ভাই, ও খুব মজা না এগুলো? কথা কর না। আরে ভাই, অনেক ছাত্র ভাইরা আমার ওখানে মনে মনে গাইলেন, হুজুর কি কইতাছে, ইন্না লিল্লাহ, আমাদের বিরুদ্ধে কি বলতেছে, কথা বলতেছে। ফতোয়া। শুধু ভাই আপনাদের বিরুদ্ধে না, সকল উলামায়ে কেরামে, বর্তমান যুগের সকল উলামায়ে কেরামের বিরুদ্ধেই এই কথা পড়ে। আরে ভাই, আমার মতন, হ্যাঁ, আমার মতন মুস্তাক কেউ যদি ডাকে, হুজুর আমার বাড়িতে দোয়ার ব্যবস্থা আছে বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে, আমি কি কোনোদিন বলি যে না, আপনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি যাব না? ভাই ভাই বলতে পারি? হ্যাঁ ভাই, কর না। জি না। তাইলে এরকম সলিমউদ্দিন কলিমউদ্দিন হাজারো আছে। কি আছে? মোট কথা, এই মাসলার উপর মোটো কি নাই, আমল নাই। সবাই গলত গলত ভাবে চলতেছে। অনেক সময়, হ্যাঁ, মসজিদের মেম্বরে বৈশা বলে যে কি, মেম্বরে বৈশা খুতবা জুমার দিন বলতেছে মৃত্যু বার্ষিকী, এটা না জায়েজ, এটা না জায়েজ, এটা হারাম। কিন্তু দেখা যায় জুমার নামাজের পরে একজন এসে বললো, হুজুর আজকে আমার বাবার মৃত্যু বার্ষিকী, একটু চলেন বাড়িতে দোয়া করতে হবে। সাথে সাথে ওই মৌলবী জায়গা, কিরে ভাই, জুমার দিন আজকাই বয়ান দিল না যায়, আবার আজকাই সে কি গেল, মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে গেল। এরকম অহরহ অনেক উদাহরণ আমাদের সামনে আছেন। আপনারা লক্ষ্য করে দেখেন। কি ভাই, আবু বকর সিদ্দিক ভাই আমার মুন্সিগঞ্জের এক মসজিদে ইমামতি করেন, খেতাবতি করেন, ঠিক না? আপনি জি বলছেন না মৃত্যু আলহামদুলিল্লাহ। বার্ষিকী না যায়? বলছেন নেই? না আমি আলোচনা করি নাই ইন্না লিল্লাহি ওখানে কোন আলোচনা করেন নাই? তো গেছেন মৃত্যু বার্ষিকী, গেছেন তো? এই একটা গেছিলাম, যাই না, ওই একটা অনেকদিন আসি গেছে। নাই। ঠিক আছে, ঠিক আছে। আর না গেলে তো ইমামতি শেষ কি? না গেলে কে জি যাবো গা? জি, ইমামতি শেষ হয়ে যাবো। ইমামতি শেষ হয়ে যাবো গা। এবার আমরা মূল আলোচনায় ফিরে আসি। ওয়াকাদ নাকালা
ওয়াকাদ ইন তাকালা ইন কালাবা আলাইহিল আমরু, অথচ অথচ বিষয়টা পুরাপুরি উল্টা হয়ে গেছে। কি হয়েছে গা? উল্টা সমঝিলি রে রাম। কে? উল্টা সমঝিলি রে রাম। আরে ভাই, সিরাজুল ওহাব কিতাবের মধ্যে লিখে ইন্নাল মুফতাবি সিহাতুল ইস্তেজার, তাহলে বিষয়টা কি হয়ে গেল গা? উল্টা হয়ে গেল না? ওয়াকাদ ইনকালাবা আলাইহিল আমরু, বিষয়টা উল্টা হয়ে গেল। উল্টা সমঝিলি রে রাম, একটা ঘোড়া তেলা দে রে রাম, কে বা দুই আনা দিলা রে বান্দা, পিছলা পিছলা ঠাহাই রে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কি ভাই, আবু বকর সিদ্দিক ভাই, কথা কি বুঝা আসতেছে? জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি। তাই দেখেন দেখেন, বাস্তবে মুফতাবিহি কুল কি? ফাইনাল মুফতাবিহি সিহা, এই কিতাবে কি লেখছে? ফাইনাল মুফতাবিহি সিহাতুল ইস্তিদলাল আলা তালিমিল কোরআন লা আলা তেলাওয়াতিহি। অথচ মুফতাবিহি কোল হইল বর্তমান যুগে সিহাতুল ইস্তিদলাল আলা তালিমিল কোরআন। বর্তমান উলামায়ে কেরামের মুফতাবিহি কোল হইল যে বর্তমানে, হ্যাঁ, কোরআনে কারিম শিক্ষা দিয়া তার বিনিময়ে নেওয়া বৈধ। শুধু কোরআনে লা আলা তেলাওয়াতিহি, শুধু কোরআনে কারিম তেলাওয়াত কইরা মৃত্যু ব্যক্তির জন্য শুধু কোরআনে কারিম তেলাওয়াত কইরা টাকা নেওয়া, এটা বৈধ নয়। এটা কি নয়? হ্যাঁ, বৈধ ন- তালিমে কোরআন শুধু বর্তমান যুগের ফতোয়া হইল কোরআন শিক্ষা দিয়া, বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিয়া এরা টাকা নেওয়া জরুরতের কারণে আমাদের ফুকাহায়ে মুতাআখিরিনরা কি বলছেন? এটাকে জায়েজ বলেছেন। এরা বর্তমান যুগের ফতোয়া, ঠিক আছে। কিন্তু আমাদের উলামায়ে ফুকাহায়ে মুতাকাদ্দিমিনের ফতোয়া কি ছিল? নাজায়েজ ছিল। উজরত আলা তাআত নাজায়েজ। এই যে যে সিরাজুল ওয়াহাব জাওহারা কিতাবের মধ্যে মুফতাবিহি কুল নকল করে, এটা এটা কি? এটা এটা হচ্ছে জায়েজ নাকি? কথা কয় না। এই জি কিতাবের উস্তাদ জি। অনুসরণ কারা কারা করছেন? কয় সুম্মা ইন্না আকসারাল মুসান্নিফিন আল্লাযিনা যাও বাদাহু, কয় সিরাজুল ওয়াহাব এবং জাওহারা কিতাবের পরে যে সমস্ত মুসান্নিফিনরা আসছেন, অধিকাংশ মুসান্নিফিনরা এই কিতাবের অনুসরণ করছেন। কোন কিতাবের? কথা বলেন না। সিরাজুল ওয়াহাব জাওহারা কিতাবের অনুসরণ করছেন। ও তা তাবিউ তাবিউহু আলা যালিকা, এবং ওই কিতাবে যে মাসলা বর্ণনা করছেন সেই মাসলার অনুসরণ করছেন। ওনা কালু এরকম নকলও করছেন। ও হুয়া খতাউন সরিহুন, অথবা এটা সুস্পষ্ট ভুল। এটা কি ভাই? সুস্পষ্ট সুস্পষ্ট ওই ভুল। কিতাবের মাসলা সুস্পষ্ট ভুল। বাল কাসিরুন মিনহুম, এমন কি এই যে পরবর্তী যারা আছেন তাদের অধিকাংশ এটাও বলছেন কলু ইন্নাল ফতোয়া আলা সিহাতিল আলা তাআত, ডাইরেক্ট বলছেন কি, শুধু এরকম বলে দিছেন ইন্নাল ফতোয়া আলা সিহাতিল ইস্তিজার আলা তাআত, মানে ইবাদতের উপর বিনিময় নেওয়া এটা কি ভাই? বৈধ, সহি। হ্যাঁ, ওয়াইত লিকুন আল ইবারাতা, আর তারা কি করছে? আর বা জাওহারা কিতাবের মধ্যে বলছেন, কি বলছেন? জাওহারা কিতাবের মধ্যে বলছেন শুধু কোরআনে কারিম তেলাওয়াত কইরা, কি, শুধু কোরআনে কারিম তেলাওয়াত কইরা টাকা নেওয়া বৈধ বলছেন। আর তারা আরো কি এটা কি করছেন? আরো ব্যাপক করে ফেলছেন এবারতের মধ্যে নাকি? যেই কোনো জি উস্তাদ। এবাদতের উপর বিনিময় নেওয়া কি বলছেন? জায়েজ বলছেন। এমনকি ওয়াইতলিকুন আল ইবারাতা, তারা ওই কিতাবের ইবারতকে আরো কি করছেন? একেবারে ব্যাপক ভাবে আম ভাবে বর্ণনা করছেন। ওয়ায়াকুলুনা, এবং তারা এই কথাও বলছেন ইন্নাহু মাযহাবুল মুতাআখিরিন। কি রে ভাই? এরা বলে মুতাআখিরিনদের মুতাআখিরিন মাযহাব। অথচ মুতাআখির মাযহাব কি ছিল? তালিমে জায়েজ কোরআন। নাই। কথা কয় না, মুতাআখির মাযহাব কি? মানে কোরআনে কারিম শিক্ষা দেয়া তার বিনিময় নেওয়া বর্তমান যুগে জরুরতের কারণে এটা কি? জায়েজ। এটা ছিল কি জায়েজ। ভাই? মুতাআখিরিনদের মাযহাব, মুতাআখির ফুকাহায়ে কেরামের মাযহাব। আর তারা কিতাবের মধ্যে মাসলা কি নকল করতেছেন? উজুত আলাত তাআত, যে কোনো ইবাদতের উপর বিনিময় নেওয়া কি আছে? জায়েজ আছেন। এরা বলে মুতাআখিরিনদের মাযহাব। কি রে ভাই, ফা- ফতোয়া গলত কি করতেছে? গলত মাসালা নকল করতেছে। বর্ণনা করতেছে। ও বাযুহুম, দেখেন ভালো করে বুঝছেন, ও বাযুহুম ইফাররিউ আলা যালিকা সিহাতাল ইস্তিজা আলাল হাজে, এমনকি তাদের কেউ কেউ উস্তাদ জি, এটাকে এবারও আরো দেখা তাফসীর যাচ্ছে না। করেছেন। কি ভাই? এটাকে আরো ব্যাপক করে বলছেন কি, হাত্তাকে এই শাখাগত মাসলা বর্ণনা করেছেন যে এমন কি সিহাতুল ইস্তিজা আল হজ, কি ভাই, কারো বদলি হজ কইরা তারও বিনিময় নেওয়া যায়। ঠিক আছে? কারো
কি ভাই, বদলি হজ কইরা বিনিময়ে নেওয়া কি আছে, জায়েজ আছে। সেটা দেখা উদাহরণস্বরূপ, যাচ্ছে না। হ্যাঁ, এবারও দেখা যাচ্ছে না। ও আচ্ছা ঠিক আছে, এবার মনে হয় দেখা যায় নাকি, এবার মনে হয় দেখা যায়। দেখা অবাধ যায়। ইফাররিউ আলা যালিকা সিহাতাল ইস্তেজার আলা আল হজ। আবার অনেকেই কি করছেন, তাদের অনেকেই আবার এই শাখাগত মাসালা বর্ণনা করছেন কি, বদলি হজ কইরা, কি হজ কইরা, বদলি হজ। বদলি হজ কইরা তার বিনিময় নেওয়া কি আছে, জায়েজ আছে। হা কাজা কুল্লুহু খতাউন, এগুলো সবগুলাই হচ্ছে, আল্লামা স্বামী বলেন এগুলো সবগুলাই হচ্ছে ভুল। আসরাহু মিনাল খতাইল আউয়াল, আমি তো এটাকে সুস্পষ্ট বলেছি। এই ভুলটা কই থেকে আইছে, মিনাল খতাইল আউয়াল, ওই যে প্রথম লোকে ভুল করার কারণে, আউয়ালে ওয়াজে প্রথম গঠনকারী। যেমন এই মাসলা প্রথম ভুল লাগছে কেডা, যা সিরাজুল ওয়াহাব কিতাবের মধ্যে, জাওহারা কিতাব যেটা কুদুরির কিতাবের কে সরা, এই কিতাবের মধ্যে ভুল করার কারণে সবাই কি করছেন, তার অনুসরণ করেছেন। ভাই কথা কি বোঝা আসতেছে? জি হাত্তা কে আলহামদুলিল্লাহ। এই মাসালার অনুসরণ করছে কেরা জানেন, কথা কয় না, হ্যাঁ, ইমাম হ্যাঁ, কথা কয় না, এই গলত মাসালা অনুসরণ করছে কেরা, কথা কন না, কথা কন না। হুম, সাদ সাহেব, আচ্ছা ঠিক সাদ আছে। সাহেব তাবলিগ জামাতের, হ্যাঁ, বুঝি নাই। তাবলিগ জামাতের আমির আচ্ছা। সাদ সাহেব এটাকে কবুল করেছে। তবলিগ জামাতের সাদ সাহেব কি করছেন, এই মাসালাকে কবুল করেছে। হুজুর, উস্তাদ জি, উজরাত আলা তাআত ইখতিলাফ মানে যে মাসালাগুলো ইখতিলাফ আছে আচ্ছা এর ভাই, ভিতরে মানে সাদ সাহেবের কথাটা আয়াত পরে বুঝুম আপনার থেকে, যেহেতু সময় অল্প সময়, ঠিক আছে, আমার হাতে কি আছে, এক সময় মিনিট কম। সময় হাতে আছে। দেখেন আবার কি লেখছে, ওয়াকাদ ইত্তাফাকান নুকুল, অথচ হ্যাঁ আমাদের উলামায়ে মুতাকদ্দিমিন সবাই এই ব্যাপারে কি করছেন, এই মাসলা নকল করেন, সবাই একমত পোষণ করেছেন। আন আইমাতিনা সালাসাতি, কি আমাদের তিন ইমাম থেকে, মানে তিন আবু হানিফা, আবু ইউসুফ এবং মোহাম্মদ থেকে সবাই এই মাসলা নকল করছেন। ইন্নাল ইস্তিজাবা তাআত বাতিলুন, কি রে ভাই, এবাদতের উপর বিনিময় নেওয়া এটা কি ভাই, এটা বাতিল, এটা বাত বাতিল। এবাদতের উপর বিনিময় নেওয়া এটা হচ্ছে আসল বাত মাসলা কি ছিল উলামায়ে মুতাকাদ্দিমিনদের, এবাদতের উপর বিনিময় নেওয়া এটা কি, এটা বাতিল না জায়েজ। কিন্তু পরবর্তীতে আমাদের উলামায়ে মুতাআখিরিন আইসা জরুরতের কারণে তালিমে কোরআন, কোরআন শিক্ষা দিয়া বিনিময় নেওয়া জায়েজ করেছেন। ইমামতি করে টাকা নেওয়া কি বলছেন, জায়েজ করেছেন। আজান দেওয়া টাকা নেওয়া কি বলছেন, জায়েজ করেছেন। শুধু যায়। কোরআনে কারিম তেলাওয়াত করে টাকা নেওয়া এটা আমাদের উলামায়ে মুতাকাদ্দিমিনও জায়েজ বলেন নাই, উলামায়ে মুতাআখিরিন কি বলেন নাই, জায়েজ বলেন নাই। শুধু জায়েজ বলেন কোন কিতাবে, সিরাজুল ওয়াহাব জাওহারা কিতাবের মধ্যে জায়েজ ফতোয়া দিলেন। এই কিতাবের অনুসরণ করে অনেকেই মাসলা নকল, ভুল মাসালা কি করছেন, নকল করছেন। কথা কি ভাই বুঝা আসতেছে?